নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে রথের মেলায় গিয়েছিলাম, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো বিকেল বিকেল আমি রেডি হয়ে গেছি যাব বলে। তো পাড়ার রাস্তায় আছি, সাথে মাও যাচ্ছে। তো আর কারা কারা যাচ্ছে তোমাদের ভিডিওতে দেখাবো। তো টোটোয় উঠে পড়েছি, তো যাচ্ছে কারা দেখাচ্ছি। তো দেখো দিদি যাচ্ছে, তো দিদিকে খুব সুন্দর লাগছিল। আর যাচ্ছে আমার আদরের ননি। তো আমরা এই চারজন মিলে আজকে মেলায় ঘুরবো। তো আমাদের বাড়ি থেকে রথের মেলাটা যেতে খানিকক্ষণ সময় লাগবে। তো টোটো করে যেতে বেশ ভালো মজাই লাগছিল। তো সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। তো এরপর আমরা চলে এসেছি মাসির বাড়ি, কারণ এখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুর আছে। তো ওনাদেরকে দর্শন করে তারপর মেলায় যাব। তো দেখো এখানে আমাকে একটু দেখিয়ে নিলাম। এরপর মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। অনেক দিন পর এই মন্দিরে এসেছি। মন্দিরটা মনে হয় নতুন করে আবার তৈরি করেছে। তো এরপর দেখো ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর এদিকে মন্দিরের সামনে অনেক রকম সন্ন্যাসী বসেছিল। তো যারা দর্শনার্থীরা আসছে তারা যদি ভালোবেসে কিছু দান করে, তো সেই জন্যই ওনারা বসেছিল। আর এখানে অনেক কিছু বিক্রিও হচ্ছিল। তো ভাবলাম ভিডিও করে নিই। তো এরপর দেখাই তোমাদেরকে রথটা এবারে খুব সুন্দর সাজিয়েছে অন্যান্য বছরের তুলনায়। তো ভালো লাগছিল দেখতে। তো এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেলায় যাব বলে। তো মাসির বাড়ি থেকে মেলাটায় যেতে পায়ে হেঁটে অনেকটাই সময় লাগে। মানে জগন্নাথ দেবের মন্দিরের পাশে যে মাঠটা আছে সেই মাঠটাতেই মেলাটা বসে। তো আমরা চলে এসেছি মেলার সামনে, ওই পাড়েই মেলাটা। তো চলো রাস্তা পার হয়ে মেলায় ঢুকে যাই। তো মেলার ভিতরে ঢুকে গেছি। তো মেলায় বেশ ভালোই ভিড় হয়েছে। রবিবার দিন আসিনি, অন্য দিনে এসেছি, বাট ভিড় ভালোই আছে। তো এখানে প্রচুর কাঁচের কাপ বিক্রি হচ্ছে, যেমন মেলায় বিক্রি হয়, সঙ্গে প্লাস্টিকেরও অনেক রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো বৃষ্টি তো পড়েনি সেদিনকে, আর প্রচুর গরমও ছিল, ঘেমে গেছিলাম পুরো। আর এদিকে দেখো অনেক রকমের পুতুল বিক্রি হচ্ছে। পুতুল আমারও ভীষণ প্রিয়। তো আর ননিকে দেখবে এবার পুতুল কিনবে বলে কি মানে লাফালাফি করছে, ও যা দেখছে তাই কিনতে চাইছে। তো ওকে কিন্তু অনেক রকম জিনিসই কিনে দেওয়া হয়েছে, ও যা যা চেয়েছিল, তাও ওর মন ভরছে না। বাচ্চা মানুষ হলে যা হয় আর কি। তারপরেতে একটা কানের দোকানে এসেছিলাম। তো প্রচুর সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছিল। তো কানেরও কিছু কিনে দিই, আর চুড়িও পছন্দ হয়েছিল, সেসবও কিছু কেনা হয়নি। তো প্রচুর দাম ছিল, তো ওই জন্যই কিছু নিতে পারিনি। এরপর একটা সানগ্লাসের দোকানে এসেছিলাম। তো ননির পছন্দ মতো একটা ওকে সানগ্লাসও কিনে দেওয়া হয়েছে। এরপর বায়না করেছিল যে গাড়ি চাপবে, তো ওই জন্য ওকে গাড়িও চাপানো হয়েছে। তো তারপরে ওর মনে শান্তি হয়েছে মনে হয় একটু। এরপরে দেখো এই জিনিসটা খুব ভালো লাগে, জিনিসটার নাম বলতে পারবো না, এটা খুব চাপতে ইচ্ছা করে, কিন্তু এটারও প্রচুর দাম। তো চাপিনি কিছু। আগে ছোটোবেলায় এইগুলো চাপতাম, মানে নাগরদোল্লা, ব্রেক ড্যান্স। এখন আর কিছু চাপা হয় না দাম বেড়ে যাওয়ার কারণে। তারপর দেখো এই দোকানটা, এখানে পয়সা দিয়ে খেলে গিফট জেতার এখানে একটা দোকান খুলেছে, এটা বেশ ভালো। তো মেলা ঘোরা হয়ে গেছে, মেলা থেকে বেরিয়ে পড়েছি। তো আমাদের খুব খিদে পেয়ে গেছে, তো একটা মনের মতো দোকান খুঁজছি যেখানে একটু পেট ভরে কিছু খাবো। তো চলে এসেছি এখানে একটা দোকানে, এটা মেলা হিসাবে বসে না, এটা সারা বছরেরই দোকান। তো ভাবলাম এখান থেকে আমরা একটু নুডলস খেয়ে যাই। আমাদের তিনজনেরই খুব খিদে পেয়েছিল। আর মা আগে বাড়ি চলে গিয়েছিলো, মায়ের একটু দরকার ছিল। তো দেখো নুডলস কি খেয়েছি সেটা দেখাতে পারিনি, খালি প্লেটটাই তোমাদের দেখালাম। তো এরপর দেখো টোটোয় উঠে পড়েছি। তো ভীষণ ক্লান্ত লাগছিল, কখন বাড়ি যাব। তো ভিডিওটা যদি আজকে ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, শুভরাত্রি।